ولقد زرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলে করে বড় মোহাব্বত করে তোমাদেরকে বানাইছি, কিন্তু তোমরা যখন সীমানা লঙ্ঘন করে ফেলছো, দুনিয়া দুনিয়া হারামের পিছনে যখন লিপ্ত হয়ে গেছো, সুদের পিছনে লিপ্ত, আজান হইলে ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত থাকে যুবক আছে না নাই, নামাজে যায় না, চক্ষু দিয়ে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখে, চক্ষু দিয়ে কোরআন দেখে না, কলবের ভিতরে অন্তরের ভিতরে দুনিয়া লালন পালন করে, অন্তরের ভিতরে দুনিয়া জায়গা দিয়া দেয়। আমার আল্লাহ বলেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দামি বানানোর পর তোমরা নিজেদের দামগুলো নিজেরা নষ্ট করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কি ঘোষণা দেই শোনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, আমি বহু মানুষ এবং জিন জাতি এদের দিয়ে জাহান্নামের গর্ত করব। কি বলবে? আরো জোরে বলেন। বহু মানুষ এবং জিন জাতি এদের দিয়ে জাহান্নামের গর্ত আল্লাহ ভরবেন। কেন কেন? আমার আল্লাহ বলেন, এ মানুষ বড় মোহাব্বত করে বড় আদর করে তোমাদেরকে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু কেন আমি এখানে বললাম বহু মানুষ এবং জিন জাতি এদের দিয়ে জাহান্নামের গর্ত বলবো? আমার আল্লাহ বলেন, এই জন্য বলেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করলাম, তোমাদেরকে কলব দান করলাম, তোমাদেরকে কান দান করলাম। এই চক্ষু দিয়ে তোমরা সিনেমার নায়ক নায়িকাকে দেখো, এই চক্ষু দিয়ে ঘন্টার পর ঘন্টা গান শোনো, এই চক্ষু দিয়ে পরনারীর দিকে তাকাও, এই চক্ষু দিয়ে পরপুরুষের দিকে তাকাও। আল্লাহ বলেন, এই কান দান করলাম। পৃথিবীর অনেক মানুষ আছে কানে শোনে না, পৃথিবীর অনেক মানুষ আছে দুইটা চক্ষু নাই, ঠিক কিনা বলেন? ও চক্ষুওয়ালা ভাই, একটু যাদের চক্ষু নাই তার কাছে জিজ্ঞাসা করো এই দুনিয়াটা কেমন। সে বলবে, আমার আল্লাহ চক্ষু দুইটা নিয়ে গেছে, চক্ষু দুইটা দিয়ে কিছু দেখতে পারি না। আমার একজন মানুষ আছে, দেখবেন জিজ্ঞাসা করবেন তাকে, বলবেন, ভাই অন্ধ মানুষ, আপনি একটু বলেন কি কি আপনি দেখতে পারেন না? উনি বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আমার দুইটা তিনটা সন্তান আছে, আমাকে আব্বু বলে ডাক দেয়, আমি আমার সন্তানের ডাক মাত্র শুনি, কিন্তু দুইটা চক্ষু দিয়ে দেখতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, তোমাকে আমার আল্লাহ চক্ষু দিছে, এই চক্ষু দিয়ে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখো। ও যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার মা বোনেরা, আল্লাহ যে চক্ষু দান করলেন, এই চক্ষু দিয়ে ঘন্টার পর ঘন্টা পরনারী পর পুরুষ দেখো, এই চক্ষু দিয়ে খারাপ জিনিসগুলো দেখো। এই কান আমার আল্লাহ দান করছেন, এই কান দিয়ে তুমি গান শুনো। যুবকেরা কানের ভিতরে হেডফোন দিয়ে রাত্রবেলা কত খারাপ গান শুনে, ঠিক কিনা জোরে বলেন। ও বাবাজিরা আমার, আমরা অনেক পুরানাও আছে গান শুনি, এ বাবাজিরা এই কান দিয়ে কত খারাপ কথাগুলো শুনি। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে কলব দান করলাম, এই কলবের ভিতরে গুনাহ ঢুকাইলা, এই কলবের ভিতরে দুনিয়ার সম্পদের মায়া নিয়ে আসলা, এই কলবের ভিতরে স্ত্রী সন্তানের তোমার মায়া ঢুকলো, এই কলবের ভিতরে পৃথিবীর সব ঢুকলো, কিন্তু কলবের ভিতরে আল্লাহকে জায়গা দিলা না। এই চক্ষুটা সঠিক জায়গায় ব্যবহার করলা না, সীমানাকে লঙ্ঘন করে ফেললাম। চক্ষুটা তুমি ইসলামের ভিতরে ব্যয় না করে বাহিরে ব্যয় করলা, কান দুইটি ইসলামের পক্ষে ব্যয় করলা না, বাহিরে ব্যয় করে দিলা। এই কলবটার ভিতরে আমি আল্লাহকে জায়গা দিলা না।
এই কলমের ভিতরে দুনিয়া জায়গা দিলা, এই জন্য আমি আল্লাহ দুঃখ পেয়েছি, আমি আল্লাহ কষ্ট পেয়েছি, আমি আল্লাহ রাগান্বিত হয়ে তোমাদের দাম ঠিক রাখতে পারি না। আমি আল্লাহ এবার কষ্ট রাগান্বিত হয়ে তোমাদেরকে আমি বলে দেই, শুনো, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন তোমরা চতুষ্পদ জানোয়ারের মতন, চার পা জানোয়ারের মতন। আল্লাহ বলেন না না, চার পা জানোয়ারের মতন বললেও হবে না। কারণ কি জানেননি? কুকুর বলেন, গরু বলেন, এগুলো আল্লাহ পাক বানাইছেন নিকৃষ্ট প্রাণী। কুকুর নিকৃষ্ট প্রাণী, এই শুকর নিকৃষ্ট প্রাণী, এদের কোনো হালাল হারাম নাই। এরা হালালও চেনে না, হারামও চেনে না, এদের উপর ইসলামের কোনো হুকুম নাই। আল্লাহ বলেন তোমাদেরকে মানুষ বানাইলাম, ইসলামের হুকুম দিলাম, এই হুকুমগুলো পালন না করে সীমানা লঙ্ঘন করে ফেলেছো, যেহেতু কুকুরের সাথে তুলনা দিলে হবে না। বাল হুম আদল, কুকুরের চাইতো খারাপ। ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى বেস কমাই দেন, বক্সের বেস কমাই দেন, হাল অল্প রাখেন। وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله محبت করে পড়েন كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد كفركم مٹایا كفركم مٹا کر صداقت بتایا بلغ العلا في الجنة وفريق في السعير এই আল্লাহু আকবার দিয়ে দিন কায়েম করবেন হ্যাঁ রে কপাল ভরা মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার হ্যাঁ এরকম আওয়াজ রাখতে হবে হুজুর তো চেনেন নাই আল্লাহ দেখেন আল্লাহ রাস্তা দুইটা আল্লাহ বলে দেন মৃত্যুর পরে রাস্তা কয়টা ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর আল্লাহ বলেন রাস্তা একটা জান্নাত আর একটা জাহান্নাম রাস্তা চিনতে হবে দুনিয়া থেকে কোথা থেকে এ বাবা আমরা ওই বরিশাল পানারীপাড়া থেকে রওনা দিয়েছি মোবাইলে লোকেশন ধরে ধরে আসছি ডানে বামে মোবাইলে বলে দিয়েছে বামে যাও এরপরে বলে ডাইনে যাও এইরকম করে করে এখানে আসছি রাস্তার লোকেশন ধরে এরপরে আমরা সঠিক রাস্তা পেয়ে এরপরে আসছি এই দুনিয়ার রাস্তা চেনার জন্য চাইনারা মোবাইল বের করে আবিষ্কার করে দেখাই দিল আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে জান্নাত দিবেন এই রাস্তা দেখানোর জন্য কোনো চায়না দরকার নাই মোবাইল দরকার নাই আল্লাহ পাক রাস্তা দেখানোর জন্য কোরআন এবং হাদিস আমাদেরকে দান করেছেন কি জোরে বলেন আল্লাহ বলেন কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্নাহ এইগুলো আলেম ওলামারা পড়ে তোমাদেরকে যেই রাস্তা দেখাই দিবে যেই পথ দেখাই দিবে যেই মত দেখাই দিবে ওইটাই হবে জান্নাতের রাস্তা আমরা আলেমদের কথা শুনি আমরা তো গণতন্ত্র মন্ত্র কত কিছু ও বাজান বেশি কিছু না রাস্তা হলো একটা জান্নাতের আর একটা জাহান্নামের আমার পয়গম্বর বলে ও উম্মতের দল আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে কয়টা জোরে বলেন আরো জোরে কষ্ট করে ক্ষুধা লাগান খাবার আছে দল কয়টা হবে আপনাদের খারাপ লাগতেছে শুরু করিনি আল্লাহ রসুল বলেন ৭৩টা দলের ভিতরে ৭২টা দলই যাবে জাহান্নামে 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 কয়টা আপনাদের দিয়ে কথা বলাই কে জানেন যাতে মুখস্থ হবে আমল করা সহজ এটা হলো কোরআনের মজলিস এটাও একটা ক্লাস এটাও কি ক্লাস আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর দিয়ে জানাই দিয়েছেন ও পয়গম্বর আপনার উম্মতদেরকে বলেন আর আমাদের পয়গম্বর আমাদেরকে জানাই দিয়েছে ও উম্মতের দল শেষ জামানায় তোমরা যারা আমার উম্মত হবা তোমাদের ভিতরে ৭৩টা দল হবে কয়টা জোরে বলেন ৭৩টা দলের ভিতরে ৭২টাই জাহান্নামী একটা দল জান্নাতি বাবা আজকে বিভিন্ন দিকে তাকাই আর কোরআন মিলাইয়া দেখি
73 দল হতে আর বাকি নাই, কিন্তু একটা দল জান্নাতি। ওই দলটা কারা? ওই দলের নাম যদি আমরা জানতে পারি, ওই দল অনুযায়ী চলতে রাজি আছেনি? কারা কারা রাজি আছে আল্লাহরে দেখাই দেই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। ও বাবা, ও মাদারীপুরের মুসলমান, ও কালকিরির মুসলমান, ও যুবক ভাই, ও আমার বুড়া বাবাজেরা, ভালো করে বুঝেন। আল্লাহর রসুল বলেন 73 দলের 72টা দলই জাহান্নামী, একটা জান্নাতি। ওই দলটা কারা? রসুল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। পয়গম্বরে আরবি বলে জান্নাতি দল হবে তারা যারা মা আনা আলাইহি, রসুল নিজের কথা বলে, আমি রসুল। কার কথা বলছেন? কার কথা? রসুল বলতেছেন মা আনা, আমি রসুল, আলাইহি ওয়া আসহাবিহি, এবং আমার সাহাবারা যেই রাস্তায় যেই পথে যেই মতে চলছে ওই দলটাই জান্নাতি। এছাড়া যত দল আছে সব জাহান্নামী। কোন দল জান্নাতি? রসুল এবং সাহাবারা যেই পথে চলছে, যেই মতে চলছে, ওই দলটা জান্নাতি। এছাড়া যত দল আছে সব জাহান্নামী। তাহলে আমার রসুলের জীবদ্দশায় কোরআন বিরোধী কোনো কাজ করছে? আমার রসুলের সাহাবারা কোরআন বিরোধী কোনো কাজ করছে? আমার রসুলের সাহাবারা হাদিস বিরোধী কোনো কাজ করছে? আজকে আমরা মুসলমান নাম দেই, কোরআনের কথা বললে কেন মাথা গরম হয়? ঠিক কিনা? মুসলমান নাম যখনই বলি কোরআনের আইন পাশ করো, তখন অ্যালার্জি শুরু হয় কেন? বোঝা যায় তাহলে তুমি জান্নাতের রাস্তা পেতে চাও না। আমার আল্লাহ বলেন জান্নাত পেতে হলে একটা রাস্তা ধরবা, যেটা হলো রসুল এবং সাহাবারা যেই পথে চলছে। তাহলে মদিনাওয়ালা নবীর রাস্তাই হলো জান্নাতি, নবীর আদর্শ জান্নাতি। এছাড়া যত আদর্শ আছে সমস্ত আদর্শ নাপাক, সমস্ত আদর্শ নাপাক, সমস্ত আদর্শ জাহান্নামী। একটা আদর্শই জান্নাতি, সেই আদর্শটা হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। হ্যাঁ, আমার নেতা যদি মদিনাওয়ালা নবীর আদর্শ মানে, আমি ওই নেতার পক্ষে থাকতে রাজি। আমার পীর যদি মদিনাওয়ালা নবীর আদর্শ মানে, আমি ওই পীরকে মানতে রাজি। কিন্তু আমার নেতা আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নেতা মদিনাওয়ালা আইন পাশ করতে রাজি না, আমি ওই নেতা মানতে রাজি না। কারণ আমার কবরে আমি যাব, নেতার কবরে নেতা যাবে। ঠিক কিনা? কিন্তু মদিনাওয়ালা নবীর আদর্শ যে মানবে সে আমার মাথার তাজ, যে মানবে না সে আমার বাপ হইল আমার শত্রু। ঠিক কিনা? চলে বলে। তাহলে জান্নাতি কোন আদর্শ মানলে? হ্যাঁ রে আল্লাহ, জিজ্ঞাসা করবো মাঝে মাঝে, মদিনাওয়ালা নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ, এই দলটাই জান্নাতি। এখন মিলেই দেখেন আমাদের ভিতরে কি 100% আছে? হ্যাঁ, নাই রে নাই বাবা। এই জন্য জান্নাতে যাব, কিন্তু বাবা দুনিয়ায় ভালো কাজ করতে হবে, রাস্তা চিনতে হবে। রাস্তাগুলো চিনাবে আলেমরা কোরআন হাদিস দিয়ে। যে কোরআন হাদিস দিয়ে বলবে না সে কখনো সঠিক রাস্তা বলতে পারে না। সঠিক রাস্তা একমাত্র কোরআন হাদিস দেখাই দিবে। কোরআন সুন্নাহ ছাড়া সঠিক রাস্তা দেখা যায় না। কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি কেউ বলে সঠিক রাস্তা দেখাবো, ও ভণ্ড। যে বলবে সেও ভণ্ড, যে শুনবে তারাও ভণ্ড। ঠিক কিনা বলি? সোজা কথা। এই জন্য বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে সূরা নাজিয়াতের যে আয়াতগুলো তেলাওয়াত করছি, এই আয়াতগুলোর দিকে তাকান। জাহান্নামীর যারা যাবে তাদের কাজ কি, দুনিয়ায় তারা কি করে, ওই কাজগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও,
জান্নাতে যদি যেতে চাও তাহলে এই কাজগুলো তোমরা করবা না, কারণ এই কাজগুলো করলে জাহান্নামের রাস্তায় যেতে হবে। আর এই কাজগুলো যদি ছেড়ে দাও তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা। আমার আল্লাহকে বলি, আল্লাহ কাজগুলো কি আমাদের কি একটু আপনি সুন্দর করে বলে দেন। আমার মালিক কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিছে, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনো, যেই কাজগুলো করলে জাহান্নামের রাস্তায় মানুষ যায়, জাহান্নামে যায়, ওই কাজগুলো জানো, ওই কাজগুলো আর করবা না। জাহান্নামীদের নমুনা হলো এক নম্বরে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এক নাম্বার আপনাদেরকে সহজে আমি বলে দেই, আপনাদের বাড়িতে আপনাদের সীমানা আছে না? সীমানা তো বুঝেন, সীমানা। এ বাবা, এক বাপের তিনটা ছেলে, দুইটা মেয়ে। এবার বাবা মারা যাওয়ার পরে জমিনগুলো, বাড়িগুলো আস্তে আস্তে ভাগ বন্টন হয়ে যায়, ঠিক কিনা বলেন? ছোট ভাই বড় ভাই মিলে সব ভাইরা খুঁটা পথে মানে পিলার দেয়, সীমানা বলে, যেটা গ্রামের ভাষায় সীমানা দিয়ে দিয়ে রাখে। ভাই এই সীমানা পর্যন্ত আমার, এরপরের থেকে যেই খুঁটি, ওই খুঁটির পরে ওই সীমানা আমার, এরপরেরটা ছোট ভাই, এরপরের থেকে বোনের, এইরকম কিনা, ঠিক কিনা জোরে বলেন? এরপরের পাশে হলো স্বাস্থ্য ভাইয়ের জায়গা, এরপরে পাশে চাষের জায়গা। এ বাবা, এই দুনিয়ার জমিনে যদি আপনি বাহাদুরি দেখাইয়া চাষার জায়গার সীমানাকে ভেঙ্গে দিয়ে এরপরে চাষার জায়গার ভিতরে আপনি ঘর বাঁধতে চান, মায়ের একটাও নিচে পড়বেনি। আরো জোরে বলেন? সীমানা অতিক্রম করে ফেললে, সীমানা যদি লঙ্ঘন করে ফেলো, দুনিয়াও মাইনের অভাব নাই। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ বড় আদর করে, বড় মোহাব্বত করে বানাইলাম। আমার দিকে খেয়াল করেন। ও বাবা, কোরআন দিয়ে বলি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই একটা সীমানা দিয়ে দিলাম। এই যে সীমানা, এর বাহিরে যাবা না। এই যে ইসলামের সীমানা তোমাদেরকে দিলাম, কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করবা না। সীমানা যদি লঙ্ঘন করো আর দুনিয়ার পার্থিব জীবনকে যদি অগ্রাধিকার দাও, আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। সীমানা লঙ্ঘনকারী এবং দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার তো বুঝেন? দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ বলেন, যারা শুধু দুনিয়া, সকালে ফজরের নামাজ নাই, নামাজ না পড়েই ব্যবসায় লেগে যায়, সুদের ব্যবসায়। এরপরে মানুষের হাল খেলে কেমনে খাওয়া যায়, কথা কয় না কেন? জনগণকে কেমনে মাইরা খাওয়া যায়। ওরে আল্লাহ, গ্রামের ভিতরে এলাকায় সরকারের পক্ষ থেকে বাথরুম আসে, এইটাও খাইয়ে হালায়, আসে না নাই? ও বাবাজিরা আমার, কত মানুষ আছে হজ করে, এরপরে ভাইয়ের হাল ঠেইলায় পরে নিজের দিকে বেশি নাই, আসে না নাই? বোনের সম্পদ দেয় না, ভাই ভাইয়ের হক আদায় করে না, আত্মীয়তা ছিন্নকারী এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার পার্থিব জীবনকে অগ্রাধিকার দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়া দুনিয়া করবে, আর ইসলামের সীমানাটাকে লঙ্ঘন করে ফেলবে। আল্লাহ ইসলাম আমাদেরকে দিয়ে, কোরআন হাদিস দিয়ে, সীমানা দিয়ে বেড়া দিয়ে রেখেছে। এই সীমানার বাহিরে যাবা না, কোরআন সুন্নাহর বাহিরে যাবা না, কোরআন সুন্নাহর বাহিরে যাবা না, সীমানার বাহিরে যাবা না, দুনিয়া অগ্রাধিকার দিবা না। যদি হ্যাঁ সীমানাকে লঙ্ঘন করো, দুনিয়া কি যদি অগ্রাধিকার দেও, আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের স্থান হবে জাহান্নাম। কি হবে? আমরা তো মনে করি দুনিয়া পাইছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বড় মস্ত বড়। দুনিয়া খাবো দাবো ফুর্তি করবো, সন্তানাদি বৎসরে বৎসরে জন্ম হবে, নাতিপুতি হবে, আজরাইল আসবে, মরণ হবে, যাও জাহান্নামে। কাজ আছে কাজ। আল্লাহ বলে, আমি বড় আদর করে, বড় মোহাব্বত করে বানাইছি। ও
ও ইনসান, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত প্রাণী মাখলুক সৃষ্টি করেছি রে, কিন্তু কোন প্রাণী কোন মাখলুককে তোমাদের মতন দামি বানাই নাই। সব থেকে দামি আমি আল্লাহ ইনসান তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছে তাদের থেকেও আখিরি নবীর উম্মত তোমাদেরকে দামি বানাইলাম বনি আদম। আমার আল্লাহ বলেন বনি আদম শ্রেষ্ঠ জাতি, এর থেকেও দামি হলো এই উম্মত মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে দামি বানাইয়া আল্লাহ দামি খাবার দিয়ে দিয়েছেন আমাদেরকে, দামি সব কিছু দিয়ে আমার আল্লাহ। দেখবেন এই পৃথিবীর মানুষেরা একই মানুষ, দেখেন কেউ কুকুর পালে, পালা কুকুরের তা মালিকের কাছে খুব দাম, কিন্তু যেই কুকুর পালে না তার কোনো দাম নাই, ঠিক কিনা জোরে বলেন। খাসায় বন্দি পাখির দাম, আজাদ পাখির কোনো দাম নাই। খাসায় বন্দি বাঘের দাম, বনের বাঘের দাম নাই, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলে তোদেরকে বড় আদর করে বানাইছি, মোহাব্বত করে আমি আল্লাহ ইসলামের খাসার ভিতরে রেখেছি বড় দামি। তুই সারা গরুর মতন সারা কুকুরের মতন যদি চলতে চাও তাহলে তো আমি আল্লাহ কষ্ট পাই, আমি আল্লাহ তোদের দাম ঠিক রাখতে পারি না। কারণ হলো আমি আল্লাহ তোদেরকে সব থেকে দামি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার, আল্লাহ। সব থেকে দামি আল্লাহ বনি আদমকে বানাইছে। শুধু দামি না, আল্লাহ পাক উত্তম রিজিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। ভালো করে বুঝেন। এ বাবা, আমার বয়ান বুঝতে হলে আমার দিকে খেয়াল করতে হবে। আমি সুরসার দেওয়া বক্তা না, আমি সুরও জানি না, আমার কণ্ঠও নাই। কোরআন দিয়ে ব্যাখ্যা করি, ভালো করে বুঝেন। আল্লাহ রব্বুল আলামিন বড় দামি বানাইছেন, আল্লাহ বড় আদর করে বড় মোহাব্বত করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক সব থেকে দামি রিজিক দামি খাবার আল্লাহ আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা দামি খাবার খাই, জুটা ফালাই দিই কুকুরে খাই, ঠিক কিনা জোরে বলেন। সব থেকে দামি সব কিছু আল্লাহ আমাদেরকে দেওয়ার পর আমার আল্লাহ এরপরে বলে ও দুনিয়ার মানুষ, কিন্তু আমি আল্লাহ তোদেরকে একটা সীমানা দিয়া দিলাম, ইসলামের সীমানা। এই সীমানার বাহিরে যাবি না। কুকুর যেরকম চলে ওই রকম চলবি না, গরু যেরকম চলে ওই রকম চলবি না। এইরকম দুনিয়ার যে মাখলুকগুলো আমার কাছে দামি না ওই রকম চলবি না। হ্যাঁ, যদি তোরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার ইসলামের সীমানা লঙ্ঘন করে যদি বাহিরে চলে যাও, আর যদি দুনিয়া দুনিয়া করো, কারণ হলো দুনিয়া দুনিয়া কোনো মানুষ করতে পারে না। আমার রসুল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। রসুল বলেন ও উম্মত, দুনিয়া হলো মরক, আর এই মরকের পিছনে কেবলমাত্র দৌড়ায় কুত্তা। কিতে আপনাদের খারাপ লাগে? ঘুমান নাকি? দুনিয়া হলো মরক, মরকের পেছনে কিসে দৌড়ায়? কেন বলছে? ভালো করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছে? কারণ হলো ইসলামে হালাল হারাম আছে না নাই? আছে। আপনাদের এলাকায় যদি মাইকিং করা হয়, আগামীকাল সকালবেলা এলাকার ভিতরে একটা গরু গোস্ত বিক্রি করা হবে। গরুটার দাম বাজারে নিলে 7 লাখ ছিল। গরুটা এত দামি বাজারের ভিতরে, কিন্তু গোস্তটা বিক্রি করা হবে 200 টাকায়। এইরকম মাইকিং করার পর এলাকার সবাই সিরিয়াল দেবে, ঠিক কিনা বলেন? সিরিয়াল দেওয়ার পরে এরপরে কসাই যদি ডাক দিয়ে বলে শোনেন, এত দামি গরু 200 টাকা কেজি কেন গোস্ত বিক্রি করি জানেননি? গরুটা জবে করার আগেই মারা গেছে, এই জন্য মরা গরু এখন 200 টাকায় বিক্রি করি। এবার বলেন তো ফ্রিতে দিলেও নেবেননি? কথা কয় না। কেন? মরা গরু হারাম, এই জন্য খাবো না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এইটা বুঝি, কিন্তু আমাদের দেশের মানুষ সুদ খায় কি খায় না? সুদ করে দেশে না, সব আমাকে পিরিজপুর আছে। ঘুষ করে দেশে নাই, বাইরের সম্পদ মাই দেখাইছে নাই। কুত্তার ঘুরছেই তো সুদ হারাম।
শুয়ারের গুতে গুড় চাইতেও তো ঘুষ হারাম, কথা কয় না, এর চাইতেও তো নিকৃষ্ট। যৌতুক মনে হয় দেশে নেয় না। শুয়ারের গোশত আর যৌতুক ভিতর ব্যবধান কি? আমরা মুসলমান মরা গরু খাই না, কিন্তু গরু খাই না, কিন্তু যৌতুক খা। অনেকের দ্বারে খারাপ লাগবে, আসে আর যায় না। আগামীতে না আসলে আমার কি হবে? এ বাবাজিরা আমার, জান্নাত পেতে চাই আমরা, কেউ জাহান্নামে যেতে চাই না। এই জন্য আপনাদেরকে বলি, মরা গরু খেতে চাই না, মরা শুকর খেতে চাই না, এমনকি আমরা সুদ খাইতে ভালোবাসি, আমরা ঘুষ খাইতে ভালোবাসি। স্ত্রীকে নির্যাতন করে বাপের বাড়ি থেকে, ওরে আল্লাহ, রমজান আসতে আসতে ইফতারি যদি না দেয়, ইফতারি না দিলে পোলার মায়ের আর বাপের কথায় ঘরে থাকা যায় না। এত বড় খয়রাতি আর ফকির নিয়ে এই সমস্ত ছেলের বাপ আর মা, এর চাইতে খয়রাত চেয়ে খাইতে পারো না? এক বছর যদি ছেলে মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি না দেয়, অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? কেন তুমি দিতে পারো না? কথা বলেন। আবার এমন এলাকা আছে, আমরা তো সারা দেশে ঘুরি, ঈদে কাপড় চুপড়ও দিতে হয়। একটা বাবা তার কন্যা, তার মেয়েকে লালন পালন করে বড় করে আপনার কাছে দিছে, আপনি কি করতেছেন? মর, ওই বুড়ি আর বুড়ি আর পোলা সহ আগে জাহান্নামে যাবি, মর। হ্যাঁ, যদি মেয়ের বাবা খুশি হয়ে যদি কিছু দেয়, মেয়ের বাবা যদি ভালোবেসে দেয়, এইটা খাও। আপনি জোর করে খাবেন, এর চেয়ে শুয়ারের গুয়ারও ভালো, ঠিক কিনা জোরে বলে? ইসলামের সীমানার বাহিরে যাইতেছে। কিসের বাহিরে? সীমা লঙ্ঘন করে ফেলতেছে। ইসলামে নিষেধ, নিষেধ কি নিষেধ না? আমার কত বোন, আমার কত বাবা মেয়ে বিবাহ দিয়ে রাত্রবেলা চোখের পানি ফালায় ওই মেয়ের কষ্টে, ঠিক কিনা বলে? কত কাপুরুষ ছেলে আছে, পুরুষ আছে, স্ত্রীকে মারে, আসে না? না লজ্জা করে না? আবার কেমনি ওই স্ত্রীকে নিয়ে এক বিছানায় ঘুমায়, লজ্জা করে না? হ্যাঁ, আমাদেরও কিছু মা বোন আছে বেকা, বেকা হার দিয়ে হয়েছে না, কথা শোনে না। বুঝাবেন, না বুঝলে এরপরে বাপের বাড়ি ভাড়াই দেবেন, মারবেন কেন? ইসলামের তালাকের বিধানও আছে, এটার অনেক মাসালা, সহজ না, আবার ধৈর্যই তালাক দেওয়া যাবে না। অনেক অনেক মাসালা আলেমদের থেকে জানিয়ে নেবে। কিন্তু আমি এইটা বুঝাইতেছি, উভয়কে যদি, হ্যাঁ, এখন আমাদের কিছু মেয়েরাও আছে পুত্রবধূ হওয়ার পরে শাশুড়িকে দেখতে পারে না, ঠিক কিনা বলে? শ্বশুরের ভাত রাঁধতে ভালো লাগে না, আলাদা হইতে একটু মজা লাগে, ঠিক কিনা জোরে বলেন? প্লেট 5টা দমুতে একটা পাইলে বইরা ভাত রাঁধতে রাজি না, অল্প রাঁধবো। ও বোন, শান্তি পেতে হলে মুরব্বীদের দোয়া দরকার আছে, ঠিক কিনা জোরে বলেন? এ বাবাজিরা আমার, যেই কথা বলতেছি ভালো করে বুঝেন। আমার আল্লাহ বলেন, দুনিয়াকে অগ্রাধিকার দিবা না, আর যদি দুনিয়াকে অগ্রাধিকার দাও আর সীমানা যদি লঙ্ঘন করো, তাহলে এই দুনিয়া হলো মরক, এই মরকের পিছনে দৌড়ায় কেবলমাত্র কুত্তা। এখন বলবেন, হুজুর কুকুরের সাথে তুলনা রসুল করেছে। শুধু রসুল না, আমার আল্লাহ এবার কি বলে জানেননি? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে করে বড় মোহাব্বত করে তোমাদেরকে বানাইছি, কিন্তু তোমরা যখন সীমানা লঙ্ঘন করে ফেলছো, দুনিয়া দুনিয়া হারামের পিছনে যখন লিপ্ত হয়ে গেছো, সুদের পিছনে লিপ্ত, আজান হইলে কেরাম বোর্ড নিয়ে ব্যস্ত থাকে যুবক আছে না নাই, নামাজে যায় না, চক্ষু দিয়ে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখে, চক্ষু দিয়ে কোরআন দেখে না, কলবের ভিতরে অন্তরের ভিতরে দুনিয়া লালন পালন করে, অন্তরের ভিতরে দুনিয়া জায়গা দিয়া দেয়। তো আমার আল্লাহ বলেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দামি বানানোর পর তোমরা নিজেদের দামগুলো নিজেরা নষ্ট করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কি ঘোষণা দেই শোনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, আমি বহু মানুষ এবং জিন জাতি এদের দিয়ে জাহান্নামের গর্ত করব। কি বলবে? আরো জোরে বলেন। বহু মানুষ এবং জিন জাতি এদের দিয়ে জাহান্নামের গর্ত আল্লাহ ভরবেন। কেন কেন? আমার আল্লাহ বলেন, এ মানুষ বড় মোহাব্বত করে বড় আদর করে তোমাদেরকে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু কেন আমি এখানে বললাম বহু মানুষ এবং জিন জাতি এদের দিয়ে জাহান্নামের গর্ত বলবো? আমার আল্লাহ বলেন, এই জন্য বলেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করলাম, তোমাদেরকে কলব দান করলাম, তোমাদেরকে কান দান করলাম। এই চক্ষু দিয়ে তোমরা সিনেমার নায়ক নায়িকাকে দেখো, এই চক্ষু দিয়ে ঘন্টার পর ঘন্টা গান শোনো, এই চক্ষু দিয়ে পরনারীর দিকে তাকাও, এই চক্ষু দিয়ে পরপুরুষের দিকে তাকাও। আল্লাহ বলেন, এই কান দান করলাম। পৃথিবীর অনেক মানুষ আছে কানে শোনে না, পৃথিবীর অনেক মানুষ আছে দুইটা চক্ষু নাই, ঠিক কিনা বলেন? ও চক্ষুওয়ালা ভাই, একটু যাদের চক্ষু নাই তার কাছে জিজ্ঞাসা করো এই দুনিয়াটা কেমন, সে বলবে আমার আল্লাহ চক্ষু দুইটা নিয়ে গেছে, চক্ষু দুইটা দিয়ে কিছু দেখতে পারি না। আমার একজন মানুষ আছে, দেখবেন জিজ্ঞাসা করবেন তাকে, বলবেন ভাই অন্ধ মানুষ, আপনি একটু বলেন কি কি আপনি দেখতে পারেন না? উনি বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আমার দুইটা তিনটা সন্তান আছে, আমাকে আব্বু বলে ডাক দেয়, আমি আমার সন্তানের ডাক মাত্র শুনি, কিন্তু দুইটা চক্ষু দিয়ে দেখতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, তোমাকে আমার আল্লাহ চক্ষু দিছে, এই চক্ষু দিয়ে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখো। ও যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার মা বোনেরা, আল্লাহ যে চক্ষু দান করলেন, এই চক্ষু দিয়ে ঘন্টার পর ঘন্টা পরনারী পর পুরুষ দেখো, এই চক্ষু দিয়ে খারাপ জিনিসগুলো দেখো। এই কান আমার আল্লাহ দান করছেন, এই কান দিয়ে তুমি গান শুনো। যুবকেরা কানের ভিতরে হেডফোন দিয়ে রাত্রবেলা কত খারাপ গান শুনে, ঠিক কিনা জোরে বলেন। ও বাবাজিরা আমার, আমরা অনেক পুরানাও আছে গান শুনি, এ বাবাজিরা এই কান দিয়ে কত খারাপ কথাগুলো শুনি। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে কলব দান করলাম, এই কলবের ভিতরে গুনাহ ঢুকাইলা, এই কলবের ভিতরে দুনিয়ার সম্পদের মায়া নিয়ে আসলা, এই কলবের ভিতরে স্ত্রী সন্তানের তোমার মায়া ঢুকলো, এই কলবের ভিতরে পৃথিবীর সব ঢুকলো, কিন্তু কলবের ভিতরে আল্লাহকে জায়গা দিলা না। এই চক্ষুটা সঠিক জায়গায় ব্যবহার করলা না, সীমানাকে লঙ্ঘন করে ফেললাম। চক্ষুটা তুমি ইসলামের ভিতরে ব্যয় না করে বাহিরে ব্যয় করলা, কান দুইটি ইসলামের পক্ষে ব্যয় করলা না, বাহিরে ব্যয় করে দিলা। এই কলবটার ভিতরে আমি আল্লাহকে জায়গা দিলা না, এই কলমের ভিতরে দুনিয়া জায়গা দিলা। এই জন্য আমি আল্লাহ দুঃখ পেয়েছি, আমি আল্লাহ কষ্ট পেয়েছি, আমি আল্লাহ রাগান্বিত হয়ে তোমাদের দাম ঠিক রাখতে পারি না। আমি আল্লাহ এবার কষ্ট রাগান্বিত হয়ে তোমাদেরকে আমি বলে দেই, শুনো, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন, তোমরা চতুর্থ জানোয়ারের মতন, চার পা জানোয়ারের মতন। আল্লাহ বলেন, না না, চার পা জানোয়ারের মতন বললেও হবে না। কারণ কি জানেননি? কুকুর বলেন, গরু বলেন, এগুলো আল্লাহ পাক বানাইছেন নিকৃষ্ট প্রাণী। কুকুর নিকৃষ্ট প্রাণী, এই শুকর নিকৃষ্ট প্রাণী, এদের কোনো হালাল হারাম নাই, এরা হালালও চেনে না, হারামও চেনে না, এদের উপর ইসলামের কোনো হুকুম নাই।
আল্লাহ বলেন তোমাদেরকে মানুষ বানাইলাম, ইসলামের হুকুম দিলাম, এই হুকুমগুলো পালন না করে সীমানা লঙ্ঘন করে ফেলেছো, যেহেতু কুকুরের সাথে তুলনা দিলে হবে না, বাল হুম আদল, কুকুরের চাইতো খারাপ। কে বলছেন? আল্লাহ বলছেন। কেন? একটা কথা বলি শোনেন। আপনি এলাকার একটা অসহায় ছেলেকে লেখাপড়া করে বড় করছে, ওই ছেলে যদি বড় হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে আপনাকে কষ্ট দেয়, তার উপরে রাগ বেশি হয় কিনা? কথা বলে। আল্লাহ বলে আর পাশের বাসার একটা ছেলে সারা জীবনে বেয়াদবি করছে, আর ও যদি হালকা পাতলা বেয়াদবি করে এতে কোনো কষ্ট আছে? ও তো ওই জাত। কিন্তু কষ্টটা তখনই হয় যাকে লালন পালন করে বড় করলাম, বড় আদর করছি, বড় মোহাব্বত করেছি, বড় ভালোবেসেছি, সে কষ্ট দিলে তখন কষ্ট লাগে, ঠিক কিনা বলে?